এখন কাকদ্বীপে চলে এসেছি এক্সিস ব্যাংকে। এই ব্যাংক আর ওই দিকে দেখতে পাচ্ছি ওই যে ওইটা এক্সিস ব্যাংক, একদম পাশাপাশি, যদিও বা দুটোই। এসছি এই বন্ধন ব্যাংকে, 3 নম্বর ব্যাংক। আমাদের পেয়ারা মাখানো কমপ্লিট, আর তাই ওর ঝেড়ে পেঁয়াজি খাওয়া হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। তো আজ হচ্ছে সোমবার, আর আজ সকালে জানো তোমরা আমার ম্যাথ টিউশন থেকে আমি ম্যাথ পড়তে গিয়েছিলাম। আর এখন বাজে ওই 9:30, আর বাড়িতে এসেছি ওই 2-3 মিনিট আগে। এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। চলো, এখন ফ্রেশটা হয়নি বসছি। আর আজ বাড়িতে এই যে কি কাবুল ছোলার ঘুগনি আর এই আলু ভাজা হয়েছিল, একটু তাড়াতাড়ি খেয়ে নিই, আবার একটু কাকদ্বীপ যেতে হবে। আবার মা শশা আর গাজর দিল, আর এই যে ঠান্ডা জল রাখতে বলেছিলাম, দিয়ে গেল ঠান্ডা জল। এই এখন বেরিয়ে পড়েছি কাকদ্বীপে যাওয়ার জন্য। টিউশন থেকে আসছিলাম, খুবই রোদ ছিল, হঠাৎ করে একটু মেঘলা হয়ে গেছে। আসলে কাকদ্বীপে যাওয়ার কারণটা হলো আমার যে মেজো জেঠু, তো মেজো জেঠুর হচ্ছে ওই কাকদ্বীপে কিছু ব্যাংকে কাজ রয়েছে, যার জন্য জেঠুকে নিয়ে যাবো। জেঠু যেহেতু অসুস্থ, তো একা যেতে পারবে না, তাই জেঠুকে আমি ওই স্কুটিতে করেই নিয়ে যাব। আর আমি ততক্ষণ দোকানে থাকবো যতক্ষণ জেঠুর কাজ হবে। তো চলো, জেঠু বাড়াচ্ছে, আমি হয়তো রেডি একদম। টিউশনে যা প্যান্ট ট্যান্ট তো খুলিনি, ওই তো জামাটা চেঞ্জ করেছি। এখন বেরিয়ে পড়ি, চলো। এই এখন কাকদ্বীপে চলে এসেছি। আমার জেঠু কি ব্যাংকের বইটই নিবে, দোকান থেকে নিয়ে আবার ব্যাংকে যাব। আজকের ভিডিওটা অন্য কিছু দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু এই জেঠুর কাজ পড়ে যাওয়ার কারণে আজকের আবার কাকদ্বীপে আসতে হলো। যাই হোক, জানি রেখি আমাদের এখানে আজ হচ্ছে ধর্মঘট চলছে, যার কারণে হচ্ছে বাস টাস তেমন চলছে না, ভিড়ভাড়টাও নেই। তো বাস তেমন খুব একটা চলছে না। আজকে তো বাড়িতে যাওয়ার সময় অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়ে তারপরে টোটো পেলাম। আর আজ সোমবার, কালী মন্দিরে প্রচুর ভিড়, পুজো টুজো হচ্ছে। আমাদের কালী মন্দির ভিড়টা দেখো, আজ সোমবার, শ্রাবণ মাসের সোমবার, তাই ভিড় ভালোই রয়েছে। মোটামুটি ভালোই লোক পুজোতে আসছে। এই সব ব্যাপার। জেঠুর হয়ে গেল, এখন হচ্ছে জেঠুকে নিয়ে ব্যাংকে যাব। আজকে শুধু কাকদ্বীপে ঘুরতে হবে আর ঘুরতে হবে। এসছি এক্সিস ব্যাংকে, গিয়েছিলাম এক্সিস ব্যাংকে মোটামুটি কাজ শেষ। আর ব্যাংকে তো ভিডিও করা নট অ্যালাউড। আমি জিজ্ঞাসা করছিল কেন ভিডিও করছিলাম, আমি বললাম যে ইউটিউবে ভিডিও বানাই, বলতে ছেড়ে দিল, কিছু বলেনি। আবার এসছি SBI ব্যাংকে, আবার এখানেও কাজ রয়েছে। এই ব্যাংক আর ওই দিকে দেখতে পাচ্ছি ওই যে ওইটা এক্সিস ব্যাংক, একদম পাশাপাশি, যদিও বা দুটোই। এসছি এই বন্ধন ব্যাংকে, 3 নম্বর ব্যাংকে চলে গেছি। আমি ওই স্কুটিটা হচ্ছে স্ট্যান্ড করছিলাম, আমিও যাই, যেহেতু সাথে সাথে থাকতে হবে। আর ওই আর একটা জায়গায়, মানে একটা পিসিমণির বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে মিষ্টি দিয়েছিল। ভিডিও করার কথা একদম মাথায় ছিল না, এইসবে মনে পড়লো, নাহলে দেখাতাম। ওই মিষ্টি কিছু খেলাম। এখন যাব বন্ধন ব্যাংকে। বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 11:55। আর বেশি করবো না, সোজা গিয়ে আগে স্নান করব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। কারণ খুব গরম, বৃষ্টি হচ্ছিল, এদিকে খুব বৃষ্টি হচ্ছে, তখন কাকদ্বীপে ছিলাম। আর এই বাড়িতে এসে আবার টিপটিপ হচ্ছে, কিন্তু গরম টোটালি খুবই আছে। যাও, স্নানটা করে নিই। স্নান করা কমপ্লিট, আর হচ্ছে মা এখন খেতে ডাকছে, চলো খেয়ে আসি। আর এইদিকে আমার ফাইটারটা দেখো, এ হচ্ছে মানে একদম বিন্দাস রয়েছে, এদিক ওদিক ঘুরছে। এই 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 চলো খেয়ে আসি। আজ আবার বায়োলজি টিউশনও রয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। এই দিক থেকে দেখো, বুঝতে পারবে বৃষ্টি ভালোই হচ্ছে। এই এখন খেতে বসে গেছি। আর আজকের হচ্ছে একটু দেরি হয়ে গেল, কারণ একটা ভিডিও শ্যুট করছিলাম, যে ভিডিওটা কালকের মানে পরশু দিন আসবে। আর খাবার দেখো, স্যালাড রয়েছে, গাজর আর শসা, এটা মাস্ট। ভাত, এটা কি একটা চচ্চড়ি বা তরকারি যাই বলো, আলু ভাজা, মাছের ঝোল, আর এখানে মনে হয় এটা কিসের টক রয়েছে, ও চিংড়ি মাছের টক রয়েছে। যাই হোক, ভালো ভালো খাবার। তো এখন খেয়ে নিই এটা। বৃষ্টি তো এখনও হয়ে যাচ্ছে। আমার হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট, আর একটু হচ্ছে এই বায়োলজিটা খুলবো, তারপরে একটু ঘুমোবো, কারণ উঠে আবার আজকের হচ্ছে বায়োলজি টিউশন রয়েছে। তো ট্রেনে করেই যাবো। বৃষ্টি যা হচ্ছে, দারুণ বৃষ্টি হচ্ছে। আমি আজকে সকালে শুধু গরম গরম বলছিলাম, তাই জন্য বৃষ্টিটা হচ্ছে। তো যাই হোক, একটু রেস্টও নিয়ে নিই, পরে আবার দেখা হবে। যাই হোক, এই স্টেশনের দিকে যাচ্ছি এখন, কারণ বায়োলজি টিউশনে যাব, তাই উঠে পড়েছি প্রায় অনেকক্ষণ আগেই, ওই 4:10-15 দিকে উঠেছি। আর এখন বাজে 4:33 মতো। বাস স্ট্যান্ডে যাচ্ছি, 4:46 এই বাস স্ট্যান্ড নয়, স্টেশনে যাচ্ছি, 4:46 ট্রেন। চলো স্টেশনে যাই। কাকদ্বীপে চলে এসেছি, কী করে দেখাই কাকদ্বীপে এসেছি বল। এই দেখো লেখা আছে ওপরে কাকদ্বীপ। এই সায়ন হচ্ছে চানামুড়ি বানিয়েছে, তার কাছে ঝেড়ে খাচ্ছি, দিবেনি কিছুতেই, জোর করে নিয়ে নিয়েছি। সায়নের ঝেড়ে চানামুড়ি খাচ্ছি, তাই সায়নকে আবার সেই পেয়ারা মাখাগুর কাছে আবার পেয়ারা বানানো হচ্ছে।
কাকু কাকু সেই দিনকার পেয়ারা বিক্রি করে হাফিজ হয়ে গেছিলো, আবার এসছে। আমাদের পেয়ারা মাখানো কমপ্লিট, আর আমি আর সায়নি রয়েছি শুধুমাত্র। তো এটা খেতে খেতে যাব। মুড়ি তো ফিনিশ করতে পারিনি, শেষে একটু বেশি হয়েছিল। ও এখানে আমার স্টেশনের কুকুর ছিল, তাদেরকেও দিয়ে দিয়েছি। ব্যাস, এখন স্টেশন থেকে এখন টিউশনে যাচ্ছি। তো টিউশনে যাই, পরে আবার দেখা হবে। এখন তাহলে আপাতত বাই। এই কাকদ্বীপ স্টেশনে এখন দাঁড়িয়েছি টিউশনের পরে, আর ট্রেন আসলে বাড়ি যাব। আর এই যে পেঁয়াজি কিনেছিলাম ওখানে লোকের কাছ থেকে টাকা ধার করে। আমাদের সব মহিলা পার্টি বসে আছে, এখানে কজন এখানে কজন। আর এটা হচ্ছে ইসিকা খাইছে আমাদের, আর তাই ওর ঝেড়ে পেঁয়াজি খাওয়া হচ্ছে। হচ্ছে নামখানা ট্রেন চলে এসছে, আমরা এখন এই ট্রেনে উঠবো। আর ওই দিক থেকেও মানে আপের ট্রেনও চলে আসছে, ওই দিক থেকেও। ওই দূরে এখন ছেলে বন্ধুরা কোথায় ছিল কে জানে। ট্রেন চলে এসছে, এখন আমরা বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখা হবে। এই ট্রেন ছাড়তে এখনও প্রায় কয়েক মিনিট বাকি রয়েছে যদিও। যাই হোক, এখন 8:30 বাজতে ওই 5 মিনিট বাকি। আর এই ট্রেনে করে এলাম, এসে এখনও ফ্রেশ হয়নি, এবার ফ্রেশ হব। তো ফ্রেশটা হয়নি মানে স্নানটাই করবো, স্নান করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর কালকে হচ্ছে আমাদের স্কুলে বায়োলজি প্র্যাকটিক্যাল রয়েছে, তো কিছু লেখারও ব্যাপার রয়েছে, এগুলো লিখতে হবে। প্লাস ফিজিক্স টিউশন, কেমিস্ট্রি টিউশন, সকালে ফিজিক্স টিউশন। কী আর বলবো, ফ্রেশটা হয়নি। যাই হোক, হাত পা মুখ তো ধুবো বলছিলাম, কিন্তু ধুইনি। তার কারণ বাড়িতে এসেই ফোন দেখতে দেখতে অনেক বেজে গেছে, কিন্তু তাই ভাবছি হাত পাটা পরে ধোবো। আর এখন বসেছি বায়োলজি প্র্যাকটিক্যাল লিখতে। এই যে ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল, একদম নতুন খাতা, কিছুই লেখা হয়নি। আর এটা হচ্ছে বই থেকে লিখবো, আর বইয়ের ছবিগুলো আমার ফোনে তোলা আছে। তো যাই হোক, এখন ফোন দেখে দেখে এই প্র্যাকটিক্যালটা সারি। এই আমার হচ্ছে ওই বায়োলজি প্র্যাকটিক্যালটা লেখা কমপ্লিট। আর এই দেখো, ফুচকি আমাকে খাওয়ার খেতে ডাকতে এসে বলে, এই বাবু ভাত খাবি না? তো চলো নিচে যাই, গিয়ে খেয়ে আসি। আর আমার একদম বায়োলজি লেখাটাও কমপ্লিট। দাও ওটা কানে, আমি গান শুনছিলাম, ও বলে কানে এটা কি, তাই ওকে এটা দিয়েছিলাম। হ্যাঁ, ও গান শুনছিল। যাই হোক চলো নিচ থেকে খেয়ে আসি। তো এই খেতে বসে গেছি, লেবু, আর এটা হচ্ছে তুল মাছ ভাজা, আর এটা একটা কি তরকারি, আর এটা তুল মাছের ঝোল। যাই হোক, এইসব খাবার খেয়ে নিই, রাতের ডিনারটা। ভাত খাওয়া কমপ্লিট। মা এই একটু গরম দুধ করেছিল, আমাকে দিয়ে গেল। এখন দুধটা খেয়ে নিই। যাই হোক, ওই সে দুধটা খাচ্ছিলাম, ওটা খাওয়া কমপ্লিট। আর এখন হচ্ছে যাব স্নান করতে। যাই না কেন এমন অভ্যাস হয়ে গেছে, টিউশন থেকে আসার পর বা রাতে ঘুমানোর আগে না স্নান করলে ঠিক হয় না। ওয়েদারটা ঠান্ডা হলেও আমি অভ্যাস এমন হয়ে গেছে, স্নানটা করব, করে তারপর শুয়ে যাব। তো যাই হোক, আজকে ভিডিওটা ছিল এতটাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও বা ব্লগে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট সবাইকে।